চল দেখে দিই। আর বিএমডাব্লিউ তো তোমার সবাই জানে, বিএমডাব্লিউ খুব বিশাল ছিল এক চোখে পলকে। কিন্তু ইন্ডিয়ান বাইক সিরিজ গেমের ভেতর কেমন নামে বিএমডাব্লিউ, কিন্তু কামে কিচ্ছু না। একটা বাইক আমার সাইড দিয়ে চলে গেল। ওকে, সেসব না হয় ঠিকই আছে, আমি ফটাফট যাবো। তবে যদি আমি হাত কেন লাগে অনেক দামি কার, কিন্তু বিএমডাব্লিউতে হয়েছে কি হয়েছে, অনেক দাম গাড়ি। আরে না, এটা কি হলো? আমার গাড়ির দরজা তো খুলে পড়লো। আর কি করবো, এত রাতে আমি কোথায় যাবো এটাকে সার্ভিসিং করাতে? আরে লাগ না, ওই পাশের দরজাটাও খুলে গেছে। আরে না, দোকান দরজাই খুলে গেছে। আর দুটোই লাগাতে পারছি না, এটাকে ঘুষি মেরে লাগাতে চেষ্টা করবো। ও, ঘুষি মেরে লাগাতে পারবো। ওকে, এখন আমি কি করবো, এই গাড়ির দরজাগুলোকে ঘুষি মেরে লাগিয়ে দেবো চট জলদি করে, কারণ এই রাতের বেলা কিন্তু আমি কোনো জায়গায় হেঁটে যেতে চাই না। এখন কিন্তু রাতের 10টা 25 বাজে। সো আমাকে ফটাফট গাড়ির দরজাগুলো লাগাতে হবে, কারণ আমি এত রাতে কিন্তু কোথাও সার্ভিসিংয়ের জন্য যেতে পারবো না। এই দরজা লাগাতে কোনো নাম অনুসার নেই, কিংবা যদি এই গাড়ির দরজা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর কোনো কিচ্ছু হবে না। সো আমাকে যেভাবেই হোক গাড়ির দরজা লাগাতে হবে। ওকে, ফটাফট এই দরজাটা। ওকে, আরে ও, একটা দরজা কমসে কম লেগেছে, কিন্তু এই দরজাটা তো লাগার কোনো নামও নিশান নেই। আরে লেগে যা না, দূর यार, তাড়াতাড়ি লাগ, একটু শীত লাগছে, তাড়াতাড়ি দরজাটা লাগছে না কেন? দূর, এখন প্ল্যান বি কাজে লাগাইতে হবে। বাহ বাহ, সাবাস, কি জিনিসটা এনে পেলাম। এদিকে দরজাটাও খুলে গেছে। হ্যাঁ, চলো সামনে গেলে কমসে কম এখনো দরজাগুলো লাগছে না। এমন কাণ্ড, লাগার কোনো নাম অনুসার নেই। আমি এদিকে শর্টকাট এক সেকেন্ড, এটা আবার কি? একবার দেখিনি জিনিসটা ঠিক কি? আরে আর এই দরজাটা না লাগলে কিন্তু, আরে আমার অনেক রাগ উঠছে। আরে এই দরজাটা লাগছে না কেন? সেই রাত হয়ে গেছে কিন্তু এই দরজা, আমি মনে করেছি গাড়ির দরজা ভেঙে গেছে, কিন্তু গাড়ির দরজা ঠিকই আছে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি, এরকম নিস্তব্ধ জায়গায় এই বিল্ডিং কি করে আসবে? কে জানে কিভাবে আসবে। আমার তো ভালো কিছু ঠিকছে না। এত রাতে কি কারোর কল যাবে? একটু দেখি তো, আমার বন্ধু বিট্টুকে ফোন দিয়ে দেখি। আরে না, ওর ফোন তো ধরছেই না।
ফালতু চার্জটাও নষ্ট করলাম। কিন্তু এখানে এরকম জায়গাতে আমি বিল্ডিং করতে গেল, আমি তো এই জায়গায় অনেকবার এসেছি কিন্তু এই বিল্ডিংটার খেয়াল করলাম না। বিল্ডিংয়ে গিয়ে কেউ থাকে? আমার তো মনে হয় না এই বিল্ডিংয়ে কেউ থাকে, কারণ দেখো বিল্ডিংয়ে তো লাইটও জ্বলছে না, আর সব জানলা দরজা বাইরে থেকে বন্ধ। এই শাটারটা কি খুলবে দেখি তো? না, এটা খুলবেও না, কিচ্ছুও না, বেকার সময় নষ্ট। পাশেই দুটো বাড়ি করতে গেল। হ্যাঁ, কিছুদিন আগে তো আমি এই জায়গাটা এসেছিলাম কিন্তু তখন তো এই বাড়িটা ছিল না। এক কাজ করি, এর ছাদের মাথায় লাফ দিয়ে টপকে উঠতে চেষ্টা করি। দূর কি বলবো, সত্যি বলতে পাগল করে দেওয়ার মতো অবস্থা। কি করবো এখন? আমি জলদি করে এখানে নেমে পড়লাম। চলো এখান থেকে নেমে পড়ি। আরে ভাই সাব, আমি জানলাগুলো ঢুকতে চেষ্টা করলে পা পিছলে শুধু নিচে পড়ে গেছি। এই দরজাটা কি খুলবে দেখি তো? ধুর, এটাও, এই দরজাটাও খুলছে না। মনে হচ্ছে আমার সব আশা একদম বিফলে গেছে। কিন্তু এই দরজাটা তো স্ট্রেঞ্জ লাগছে। কে জানে কিভাবে এলো। চলো। আরে না यार কি করবো? পিস্তল পিস্তল দিয়ে দরজা খুলতে চেষ্টা করলেও তাতে কোনো লাভ নেই। চলো। যেমন শীত তেমন কি যেন মশা, একটা তবু ভয় কি লাগে। বলবো? তোমাকে দেবো, হ্যাঁ তোমাকে দেবো। আরে আর এই বাসাটা তো কেমন যেন পরিত্যক্ত লাগছে, কেমন যেন কোমল ভাব লাগছে একটা। দেখি তো, তোমার শীত লাগে না সেটা? এই দরজাটাও খুলছে না। এটা দেখি তো, এটাও খুলছে না। সামনের গ্যারেজটাও নেই, এমনকি দুটো গ্যারেজ বন্ধ। কিন্তু এক সেকেন্ড, এই দরজা থেকে কেমন যেন একটা বিশ্রী গন্ধ কোথায় বেরোচ্ছে। দেখি তো, ঢুকে পেয়েছি। তুই পেশাবি কত বুদ্ধিটা করে আছে শুধু তোকে মারার জন্য। জিন? আরে না, আমাকে তাড়াতাড়ি এখান থেকে কল্টি দিতে হবে। এটা জিন হলে কিন্তু মারাত্মক প্রবলেম। ও আমার যদি খোঁজ নেয় তাহলে কিন্তু আমি আর এক ফোঁটা বাঁচবো না। আমার বিএমডাব্লিউটা কোথায়? ও ওই তো সামনেই আমার বিএমডাব্লিউ। এরকম এরকম ডেঞ্জার সিচুয়েশনের এই জায়গা থেকে একেবারে কল্টি দেওয়া উচিত। কল্টি দেই, আমার গাড়িতে পেট্রোলও বেশি নেই। ওকে, ফটাফট আমি এখান থেকে কল্টি দিই। আমি কি করবো? ফটাফট এখান থেকে আস্তে 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 আস্তে। ওকে, পেট্রোল পাম্পে তো চলে এসছি। পেট্রোল পাম্প তো 24 ঘন্টায় খোলা থাকে। এই দেখো ভেতরের লাইটটাও জ্বলছে, আর আমি এখানে টপকে মাথায় উঠে গেলাম।
তোমাদের দেখাচ্ছি। ওই দেখো, এই হচ্ছে সেই বাসাটা যেখান থেকে আমি ওই চীনের কণ্ঠ শুনেছিলাম। কেমন যেন অদ্ভুত লাগছে ওই বাড়িটা দেখে। এমন তো নয় তো ওই বাড়িটা ক্রাস্ট? বাড়ি ক্রাস্ট হলে প্রবলেম। কি করবো? আরে কি বাইরে আসছে মনে হচ্ছে। ফটাফট এখান থেকে নেমে পড়ি। আরে দাদা, কি হয়েছে? আরে মনে হচ্ছে যাও। দাদা, আমাকে আমাকে 1300 লিটার তেল ভরে দাও। ওকে, পেট্রোল ভরে দিয়েছেন। পেট্রোল পাম্পের খদ্দেররা আমাকে বেশি টেনশন কাজ করি। স্টেশনটা পড়া থাকে, কিন্তু আজকে রাতে তো এই পুরো স্টেশনটা ফাঁকা লাগছে यार। আরে না, আমার বিএমডব্লিউ পুরো খারাপ হয়ে গেছে। দেখি দেখি তো। ভূত, এটা আর এগোচ্ছেই না। চলো চলো। অফ কিন্তু এক এটা কিন্তু আমার বন্ধুর বাড়ি বলে দিয়েছে, কিন্তু এটা তো আমার বন্ধুর বাড়ি বলে মনে হচ্ছে না। ও হ্যাঁ, এটা বন্ধুর বাড়ি আমার। আই থিঙ্ক মনে হয়েছে। আরে আর আমি কি বলবো, এত টর্চার আমার সাথে জীবনে কোনোদিন হয়নি যা এখন হচ্ছে। চলো ফটাফট যাই। यार গেটটা কাজে যাওয়ার সাথে সাথে খুলে গেল, একদম ঠিক যেমন মাইকেলের বাড়ি গেলে যেরকম গেট খুলে যায় অটোমেটিকলি। আমি অনেকবার দেখেছি। আর আমি কি করবো, আর কি করব, রাতের অন্ধকার কিন্তু গাড়িও পাচ্ছি না। আরে দাদা, বলছি কি এখন কোনো গাড়ি যাবে? গাড়িওয়ালা কত অসভ্য দেখ, একটা নিরীহ মানুষকে মেরে ফেলেছে। এই মানুষটাকে একটা মানুষকে একটু কথা বলতে চেয়েছিলাম, অত ছাড়া পেছন থেকে গাড়িটা এসে একদম ঠুকে দিয়ে। বাহ, এ দেখো দেখো, এটাও কেটে গেল। ওকে, ওকে ফটাফট এখান থেকে যাই। লাভ দিয়ে তো যাবো না, কারণ এখানে রাস্তা ফেটে গেলে কিন্তু পুলিশ আমাকে অ্যারেস্ট করে নেবে, আর সেটা হবে মারাত্মক কেস। ওকে ফটাফট আমি এখান থেকে কলটি দিই। আরে না, রাতের 11:30 বাজে।
এরকম টাইমে কি করব? এক কাজ করি, মুন্নার বাসা থেকে একটু ঘুরে আসি। আমি আজকে ওকে কথা দিয়েছিলাম যে আজকে ওর সঙ্গে দেখা করব। উফ, ভাই অনেকক্ষণ ধরে রয়েছি, একটু গাছের মাথায় উঠে একটু বিশ্রাম নেই। ওকে, একবার দেখি তো মুন্না অ্যাকচুয়ালি কী করছে। এর জন্য আমি আমার ড্রোন ক্যামেরাটা অন করলাম। ওকে, ফটাফট আমি এখান থেকে দেখবো। কিচেন রুম ফাঁকা, নিচতলার এই রুম, না 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 না, ঘরে তো অনেক রুম আছে, ওগুলো দেখে লাভ কি? আরে ওটা কি? টয়লেট থেকে কেমন যেন একটা আওয়াজ আছে, শুনি তো। পেটটা খালি হলো ইয়ার সকাল সকাল। ও কি বলবো, এখন তো রাতের বেলা যদি পেটটা খালি করে তাহলে শরীরটা ক্লিয়ার হয়ে যাবে আর ঘুমটাও দারুণ হবে। আচ্ছা, মুন্না অ্যাকচুয়ালি টয়লেট করছে। হুফ, আমার বিশ্রাম হয়ে গেছে, এখন ফটাফট এখান থেকে কলটি দেবো। যাই এখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে, ফটাফট আমি এই পাশে চলে এলাম। এখন রাস্তার এই সাইডটা কলটি দিতে পারলেই আমার কাজ অলমোস্ট কমপ্লিট। আরে না, ফালতু পরিশ্রম করে কোনো লাভ নেই। ফটাফট ওর সঙ্গে দেখা করে নেই, আবার বাসায় যেতে হবে, অনেক কাজকর্ম রয়েছে। কাজকর্মের অভাবহীনতা বলতে পারো। আরে নিয়াত, এটা আমি কোনখানে উঠে পড়লাম? চলো একটু ওর সঙ্গে দেখা করে আসি। ওই চল, আজকে আমরা একসঙ্গে ডান্স করি। ওনার সঙ্গে দেখা করা হয়ে গেছে, কিন্তু অনেক রাত হয়ে গেছে। একটা অসাধারণ গ্লিচ দেখাচ্ছে। আরে আর ফোন ফেলে দাও, চুপ নাই। কি করবো? এটা ক্লিক দিতে হবে, তাহলে তোমার ক্যারেক্টার একটা নিউ পজিশন দেবে। এখান থেকে পুরো গোটা ম্যাপটা দেখা যাচ্ছে। ওয়াও! আর আমি এখান থেকে উঠে পড়লাম, আর এই গ্লিচটা করে তোমরা যতক্ষণ মন যায় এরকম হয়। ওকে, একটু আগুন ভাই, আর অনেক শীত লাগছে। ওকে, দাদা এখন কি কোনো গাড়ি আসবে এখানে? আরে না দাদা, এমনিতে অনেক রাত হয়ে গেছে, কিন্তু আপনি আর পারছেন কি করে? আমি যাচ্ছি জানি। ওকে, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো এখন অফিস করে বাড়ি ফিরছি। ওকে, যান যান যান, আপনাকে বাধা দিলাম না। ওই এই বাইকওয়ালাকে সরে দেওয়ার পরপরই যে এমন স্পিডে গাড়ি কেন? ও বাবা, সামনে একটা গাড়ি যাচ্ছে, ওকে গিয়ে ফটাফট ধরতে হবে। এই তো প্রায় কাছে চলে এসেছি। নিয়াত, আরে আর কি বলবো,
তোমাদের একটা কারণে সরি, কারণ এখানকার মানুষের কথা কথা থামাতে যাচ্ছে না। আমি এই ব্যাপারটাই সরি। উফ, এই গাড়িটা এমন টপ স্পিডে যাচ্ছে কি বলবো, এটা সামনে গিয়ে এটা দেখতে হবে। বেটা ছেলে নিচে নামলে একদম অ্যাক্টিভ হয়ে যায়। এটা হঠাৎ টাইম হয়, এটা হচ্ছে অ্যাকশনের টাইম। উফ, এই দাঁড়াই খাবার তো সব এখানে বসে ফ্র্যাঙ্কলিন এই গাড়িটাতে চড়েই নিজের বাড়িতে গেছে। তোমাদের ড্রোন ক্যামেরা দিয়ে সেটা দেখা যাচ্ছে। ফ্র্যাঙ্কলিন কি আদৌ বাড়ি ফিরতে পারবে সেটা দেখে নাও। কিন্তু এই গাড়িটা হঠাৎ করে নিজে ঘুরে গেছে। এই গাড়িটা কি আদৌ ফ্র্যাঙ্কলিনের বাসায় ছেড়ে আসতে পারবে? এরপর গাড়িটা আবার নিজে থেকে ঘুরে যায়। এরপর এখান থেকে তারপর গাড়িটা ঘুরিয়ে সরে যায়। কিন্তু এই গাড়িটা কি বাড়ি যাবে? হ্যাঁ, বাড়ি যাবে সরাসরি ফ্র্যাঙ্কলিনের বাসার দিক। কিন্তু আবার ফ্র্যাঙ্কলিনের বাসা তো আবার ওই দিক। ব্যাটা ছেলে কি সোজা যাবে? দেখতে হলে তোমাদেরকে কমেন্ট করতে হবে। ফ্র্যাঙ্কলিন, তোমাকে ম্যাচটা জিততেই হবে। ফ্র্যাঙ্কলিন বেশি দেরি না করে ফটাফট ওই গাড়িটাতে চলে। কিন্তু গাড়িটা তো পিছলাচ্ছে না, রাস্তায় তো কোনো পানিও নেই। দেখি ফ্র্যাঙ্কলিন কি আদৌ বাড়ি ফিরতে পারবে? কিন্তু এক সেকেন্ড, এটা কি করলো? ও তো একটা মানুষ মেরে চলে গেল। ড্রাইভার কিন্তু ঠিক কাজ করলো না। ভেতরে মোবাইল ওয়াচিং ফ্র্যাঙ্কলিন সেটা বুঝতে পারলো না। দেখি গাড়িটা এদিক যায় কিনা, কিন্তু এটা বিপরীত দিকে গেছে। দাদা, আপনাকে কিছু করতে হবে না। কোনো কাজে নাই, আমি ফটাফট এখান থেকে কলটি দিই। আর এটা কিন্তু একটা ওমব্যাক ফিল্মেরই সমান। তোমাদের যদি কাদের কাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে বলে দাও। আর হ্যাঁ, তোমরা কোন জায়গা থেকে কে দেখছো সেটাও বলে দিও। যদি বিদেশ থেকে দেখে থাকো তাহলে নো প্রবলেম, কমেন্ট করতেই পারো তোমাদের নিজস্ব ভাষায়। তারপর একটা বাইকের হেল্প নিয়ে যায়। এরপর এভাবেই ফ্র্যাঙ্কলিন নিজের বাসায় যেতে পারে। ফ্র্যাঙ্কলিন একটা বাইকের নিজের বাড়ি ফিরতে পারে।